পাকিস্তানে প্রত্যাঘাত, সময়ের অপেক্ষা, রাজ্যে রাজ্যে মক ড্রিল করার নির্দেশ দিল কেন্দ্র। উপত্যকার বিভিন্ন প্রান্তে মক ড্রিল, নিরাপত্তা বাহিনীর একাধিক রাজ্যকে আগামীকাল মক ড্রিল করার নির্দেশ ইতিমধ্যেই কেন্দ্রের তরফ থেকে দেওয়া হয়েছে। 7ই মে সিভিল ডিফেন্সকে মক ড্রিল করানোর নির্দেশ। সাধারণ নাগরিক, ছাত্রদের মক ড্রিল করাতে নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে। এয়ার রেড সাইরেন থেকে ব্ল্যাক আউটের জন্য প্রস্তুতি একাধিক রাজ্যে কেন্দ্রের তরফ থেকে এসেছে এই নির্দেশ। 7টি রাজ্যকে এই নির্দেশ দেওয়া হয়েছে। 7ই মে সিভিল ডিফেন্সকে মক ড্রিল করানোর নির্দেশ কেন্দ্রের। একাধিক রাজ্যকে এই নির্দেশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যেই উপত্যকার বিভিন্ন প্রান্তে মক ড্রিল হয়েছে। আমরা দেখেছি পাঞ্জাবের একটা জায়গাতে সেখানে ব্ল্যাক আউট করা হয়েছিল, সেখানে মহড়া হয়েছিল রাত্রি 9টা থেকে 9:30 পর্যন্ত। আর এবার আরও একাধিক রাজ্যকে আগামীকাল মক ড্রিল করার নির্দেশ দিল কেন্দ্র। 7ই মে সিভিল ডিফেন্সকে এই মক ড্রিল করানোর নির্দেশ। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, মক ড্রিল করানোর নির্দেশ দেওয়া হয়েছে একাধিক রাজ্যকে, তবে কি এবার সত্যি প্রত্যাঘাত শুধুমাত্র সময়ের অপেক্ষা? অবশ্যই সেরকম একটা মনে করা হচ্ছে, তার কারণ আগে এত পর্যন্ত সেনাবাহিনী, কেন্দ্রীয় বাহিনী শুধুমাত্র কাশ্মীরের, এবার রাজ্যকে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে হয়েছে বলা হয়েছে সমস্ত রাজ্যগুলিতে সিভিল ডিফেন্স এই মক ড্রিল স্কুল কলেজ। রাজীব, তোমার কথা স্পষ্ট হচ্ছে না, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা আবারও আপনাদের একবার জানাই, পাকিস্তানে প্রত্যাঘাত শুধুমাত্র সময়ের অপেক্ষা। আপনারা জানেন পেহেলগাঁও আবহতে ইতিমধ্যেই দেশ জুড়ে পাকিস্তানের বিরুদ্ধে একটা শক্ত পদক্ষেপ নেওয়ার জন্য এই মুহূর্তে আওয়াজ উঠেছে একেবারে দেশের প্রতি প্রান্ত থেকে। সবাই চাইছে পাকিস্তানকে একেবারে যোগ্য জবাব দেওয়া হোক। ভারতীয় সেনাবাহিনী তাদের মহড়ার ছবি প্রতিনিয়ত সামনে আসছে। তারই মধ্যে এবার রাজ্যে রাজ্যে মক ড্রিল করার নির্দেশ দিল কেন্দ্র। উপত্যকার বিভিন্ন প্রান্তে মক ড্রিল, নিরাপত্তা বাহিনীর সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরছে। আরো একবার রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধির কাছে চলে যাব। রাজীব, যেমনটা তুমি বলছিলে, দেখো, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিভিন্ন রাজ্যকে নির্দেশ পাঠানো হয়েছে। এই নির্দেশ গতকাল পাঠানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে, যেখানে বলা হয়েছে যে সিভিল ডিফেন্স ডিপার্টমেন্ট তারা স্কুল, কলেজ, হাসপাতাল বিভিন্ন জায়গায় মক ড্রিল করবে এবং সেটি আগামীকাল অর্থাৎ 7ই মে করা হবে। আর এক্ষেত্রে মক ড্রিলের যে বিশেষ ব্যাপারগুলি থাকবে তার মধ্যে যেমন থাকছে যে যুদ্ধ শুরু হলে, যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে যে ইমার্জেন্সি সাইরেন বাজে সেই সাইরেন থাকবে, ব্ল্যাক আউট থাকবে এবং কিভাবে সেখানে কোনো জায়গায় ডেমনস্ট্রেট করা যায় এই অর্থাৎ যুদ্ধ পরিস্থিতিতে কোনো একটি দেশের সাধারণ নাগরিক কর্তব্য। দেখো, যুদ্ধ পরিস্থিতি হলে সেনাবাহিনী তারা তো তাদের কাজ করবে, সাধারণ মানুষ তুমি আমাদের কিছু করণীয় থাকে। মূলত সেই প্রিপারেশনের জন্যই কিন্তু বিভিন্ন রাজ্যকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক একেবারেই রাজীব, ধন্যবাদ তোমায়। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে সরাসরি। আর এ বিষয়ে আমরা আরো তথ্য জানবো। আর্য ঘোষ এই মুহূর্তে নিরাপত্তা বিশেষজ্ঞ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। আর্যবাবু, আপনাকে স্বাগত জানাই জি 24 ঘন্টায়। যে খবর সামনে এসেছে, রাজ্যে রাজ্যে মক ড্রিল করার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে। এবং শুধু তাই নয়, সাধারণ মানুষ, ছাত্রদের তাদেরও যুদ্ধ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এটা কতটা তাৎপর্যপূর্ণ পেহেলগাঁও আবহে? তবে কি সত্যি এখন শুধুমাত্র পাকিস্তানকে সবক শেখানো সময়ের অপেক্ষা? কি মনে করছেন? অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রথমেই বলবো, আপনার প্রশ্নের উত্তরে আসছি তার আগে 2-3টে জিনিস আমি চট করে বলে নিই। এখানে দেখুন, এলিমেন্ট অফ সারপ্রাইজের ব্যাপারটা থাকছেই না, যেটা সার্জিক্যাল স্ট্রাইকে হয়। সেই জন্য এলিমেন্ট অফ সারপ্রাইজ নেই বলেই কিন্তু এই মক ড্রিলগুলোকে আগে থেকে করা হচ্ছে। কেননা আমাদের যাদের এগেনস্টে, পাকিস্তানের এগেনস্টে আমরা যে স্ট্রাইকটা করব তার রিটালিয়েশন তো আসবেই, তো সেই জন্য মক ড্রিলটা করা হচ্ছে। 2 নম্বর, ভারত সরকারকে আমি এটা অনুরোধ করব যে তারা যেন এটা কোনোদিনই না ভাবে স্ট্র্যাটেজি ওয়াইজ যে তালিবান যেদিকে সক্রিয় পাকিস্তানের পশ্চিম প্রান্তে, সেই দিকে অস্থিরতা সৃষ্টি হলে এই সমস্ত পাকিস্তান বাহিনী সরে যাবে এলওসি এবং আইপি থেকে, ইন্টারন্যাশনাল বর্ডার থেকে, এবং তখন প্রত্যাঘাত করতে সুবিধা হবে। সেটা হবে না। তারা তখন ওই নিউক্লিয়ার ব্ল্যাকমেলিংটাকে আরো বেশিভাবে উপস্থাপিত করবে বিশ্বের সামনে। এবং ইউএন রাষ্ট্রপুঞ্জ তাদের একটা ওভারগ্রাউন্ড ওয়ার্কার মাত্র এই ইসলামিক উগ্র মৌলবাদী বর্বর মানে কি বলবো অ্যানিমেলসদের জন্য তারা গার্ড করছে। অ্যান্টোনিও গুতেরেস যেভাবে কালকে গার্ড করেছে, এটাই করে চলে।
আর ইহুদিদেরকে এরা এইভাবেই আক্রমণ করেছে। মক ড্রিলের বিষয়ে আসি, আপনার এখানে আমাদের যেটা দেখতে হবে, হসপিটালস গুলোকে এইচ সাইন দিতে হবে ইলুমিনেটিং কালারে, যাতে রাত্রিবেলাও সেটা দেখা যায় হসপিটাল গুলোর মাথায় ছাদে ছাদে খুব বড় করে, এবং প্লাস সাইন যেটা ডক্টর সাইন সেটা দিতে হবে। আর বাকি যেগুলো সেটা হচ্ছে স্টুডেন্টস, ছাত্র এবং আপনার সাধারণ নাগরিক, তাদেরকে কিভাবে বাঁচতে হবে। এয়ার রেড সাইরেন কিন্তু অন্য ধরনের হয়, এমনি একটা সাইরেন বাজলো তা নয়, সেটা কি ধরনের হয় সেটার সম্বন্ধে অবহিত করাতে হবে, এবং প্রত্যেকটা থানাতে সাইরেন বসাতে হবে। আমি অনেকদিন ধরে মাননীয় কলকাতা পুলিশ কমিশনার, কলকাতা পুলিশকে অ্যাকচুয়ালি বলে যাচ্ছি যে সাইরেন গুলো থানায় থানায় বসাতে। তো থানায় থানায় না বসালে কিন্তু এটা মানে ঠিকঠাক করে মক ড্রিলটা হবে না। আর তার সঙ্গে এটা রাত্রিবেলায় হবে, তো সেই জন্য ব্ল্যাকআউট হবে, সেটার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে, এবং তার সঙ্গে ইভ্যাকুয়েশন প্ল্যানস। আর একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, যারা শিশু, টডলার্স, নিওনেটস এবং বৃদ্ধা, শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম, এই সমস্ত ব্যক্তিদের যেন তাদের পরিবারের বা পাড়া প্রতিবেশী ফেলে চলে না যান, তাদেরকে আগে দেখতে হবে। আর এটা এই এয়ার রেডের মধ্যে কিন্তু ভাববেন না শুধু পাকিস্তানের জেট এসে কলকাতার মধ্যে ওপরে ঢুকবে, এটা কিন্তু এর মধ্যে এয়ার রেডের মধ্যে মিসাইল স্ট্রাইক পড়ে, এবং আমরা জানি যে ভারতের প্রতিটা শহর পাকিস্তানের মিসাইলের আন্ডারে রেঞ্জে আছে। সেই জন্য আমাদের এয়ার ডিফেন্স ডেফিনেটলি বসানো আছে, কিন্তু কোনোভাবে যদি মিসাইল অ্যাটাক হয়, সেই মিসাইল অ্যাটাকের জন্য কিন্তু এই মক ড্রিল করতে হবে। এবং এখানে আপনার যে ভাইটাল ইনস্টলেশনস গুলো, সে জলাধার হোক আর আপনার বিভিন্ন ধরনের জিনিস যেগুলো আমি ক্যামেরার সামনে উল্লেখ করছি না, সেগুলোকে ক্যামোফ্ল্যাজ করা, আড়াল করা, সেগুলো করতে হবে। তো সব থেকে প্রথমে যেটা করতে হবে যে সাইরেন গুলোকে, কিন্তু আমি জানি না কিভাবে পশ্চিমবঙ্গ সরকার সেটা করবেন, কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতিতে সমস্ত থানাতে সাইরেন বসাতে হবে। সাইরেন বিভিন্ন রেঞ্জের হয়, 1 কিলোমিটার, 3 কিলোমিটার, 2 কিলোমিটার। আমি যে অঞ্চলে থাকি, বেহালা পর্ণশ্রী থানা এবং বেহালা থানা, আমার দুদিকে দুটো থানা, কোনোটাতেই আমি সাইরেন বাজতে শুনি না। তো সেই রকম প্রচুর রাজ্য পুলিশের আন্ডারে এবং কলকাতা পুলিশের আন্ডারে প্রচুর এরকম থানা আছে, যেখানে প্রত্যেকটা থানাতে তার রেঞ্জ অনুযায়ী সাইরেন বসাতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।